আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। মালয়েশিয়ান ভাষা অর্থাৎ ভাষা মলায়ু শিক্ষা পর্ব 229। আজকের ক্লাসটি হচ্ছে 229 নাম্বার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Terima kasih kerana nonton video ini. Jom kita belajar bahasa Melayu। আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। Jom kita belajar bahasa Melayu dan juga terima kasih kerana nonton video ini। pegang, প্রথমে আমরা শিখব pegang। এই pegang শব্দের অর্থ কি? pegang শব্দের অর্থ হচ্ছে ধরো। আপনি যদি কাউকে বলেন যে pegang ini, pegang ini, এর অর্থ হবে এটা ধরো, এটা ধরো। pegang শব্দের অর্থ হচ্ছে ধরা। যদি বলেন pegang ini, তাহলে এর অর্থ হবে এটা ধরো। তারপর হচ্ছে tangkap। tangkap শব্দের অর্থ হচ্ছে গ্রেফতার করা। tangkap হচ্ছে গ্রেফতার করা অথবা আটকে ধরা অথবা শক্ত করে ধরা। কাউকে শক্ত করে ধরার নামই হচ্ছে tangkap। যেমন পুলিশে যখন কোনো আসামিকে গ্রেফতার করে, এই গ্রেফতার করাকেও বলা হয় tangkap। সেটাকেও বলা হয় tangkap। এবং কোনো কিছুকে যখন খুবই শক্তভাবে ধরা হয় সেটাকে tangkap বলা হয়। তারপর হচ্ছে sedang। কি? sedang। sedang শব্দের অর্থ হচ্ছে চলমান অথবা চলমান অবস্থা। কি? sedang শব্দের অর্থ হচ্ছে চলমান অথবা চলমান অবস্থা, যে কোনো একটা বললেই হলো sedang। ধরেন আপনি খানা খাইতেছেন, আপনি কেউ যখন আপনাকে জিজ্ঞাসা করে বাপু সেকারাং, তুমি কি করছো এখন? যখন আপনি খানা খাবেন, খানা খাইতেছেন এমত অবস্থায়, তাকে আপনি বলতে পারেন saya sedang makan, saya sedang makan, মানে আমি এখন খানা খাচ্ছি বা খানা খাওয়া অবস্থায় আছি। যাই হোক, তারপর হচ্ছে angkat। angkat। angkat শব্দের অর্থ হচ্ছে উঠানো। কি? angkat শব্দের অর্থ কি? angkat শব্দের অর্থ হচ্ছে উঠানো। কোনো কিছু নিচে পড়ে আছে, আপনাকে কেউ বলেছে angkat itu barang, angkat itu barang, ওই জিনিসটা উঠাও। অথবা আপনাকে কেউ বলছে angkat সিমেন্ট, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি, যদি বলে angkat সিমেন্ট, তাহলে হবে সিমেন্ট উঠাও। angkat সিমেন্ট, সিমেন্ট উঠাও। যাই হোক, তারপর হচ্ছে selesai। তারপর কি? selesai। selesai শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ, যেটাকে ইংলিশে বলা হয় ডান। ইংলিশে বলা হয় ডান বা সাকসেস। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় selesai। কি বলা হয়? selesai। selesai শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ, অথবা যদি ইংলিশে বলেন সাকসেস অথবা ডান, একই কথা। তারপর হচ্ছে seperti। seperti শব্দের অর্থ হচ্ছে মতো। যদি বলেন seperti ini, seperti ini, seperti শব্দটি হচ্ছে ইন্দোনেশিয়ান শব্দ, তবে মালয়েশিয়ানরাও ব্যবহার করে থাকে। যদি বলেন seperti ini, এর অর্থ হবে এটার মতো, এটার মতো। অথবা এমনও বলতে পারেন যে macam ini, কিন্তু seperti শব্দটা যেহেতু ইন্দোনেশিয়ান, এটা মালয়েশিয়ানরাও বলে থাকে, এই জন্য আমি আপনাদেরকে শিখালাম। sepanjang। sepanjang শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ। কতক্ষণ? যতক্ষণ। কিন্তু sepanjang শব্দটি নিরালা ব্যবহার হয় না। নিরালা কি? শুধু sepanjang ব্যবহার হয় না, এটাকে সাথে আরো শব্দ অর্থ যোগ করে তারপর sepanjang বলা হয়। যেরকম sepanjang hari, সারাদিন। sepanjang hari, সারাদিন। তারপর হচ্ছে sehingga। কি? sehingga। sehingga শব্দটিও ভেঙে শুধু sehingga বলা হয় না, কারণ এটার সাথে শব্দ যুক্ত করে বলতে হয়। যেরকম sehingga saya datang, sehingga saya datang, আমি না আসা পর্যন্ত। sehingga শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত।
পর্যন্ত। এখন পর্যন্ত শব্দটা তো আর একা ভেঙে বলে না কেউ, বলে এটার সাথে অবশ্যই যুক্ত যে কোনো শব্দ যুক্ত করে বলে। যেরকম আমি না আসা পর্যন্ত সেহিঙ্গা সায়া দাতাং, আপনি যদি বলেন যে আমি না আসা পর্যন্ত, সেক্ষেত্রে বলবেন সেহিঙ্গা সায়া দাতাং। ওকে, তারপর হচ্ছে সেবেলুম। সেবেলুম শব্দটি হচ্ছে আগে। আমরা জানি সেবেলুম শব্দের অর্থ আগে, ডুলু শব্দের অর্থ আগে, হ্যাঁ, কিন্তু সেবেলুম শব্দটি কোথায় ব্যবহার করা হয় আমি আপনাদেরকে শিখাচ্ছি। সেবেলুম হচ্ছে আগে। যেরকম আপনি যদি বলেন সেবেলুম সায়া দাতাং, সেবেলুম সায়া দাতাং, এর অর্থ হবে আমি আসার আগে। আমি আসার আগে। ধরেন না, আপনি কাউকে বলবেন যে আমি আসার আগে কে এসেছিল। যদি আপনি বলেন যে আমি আসার আগে কে এসেছিল, সেক্ষেত্রে তা আপনি জিজ্ঞাসা করবেন সেবেলুম সায়া দাতাং সেপাইয়াং দাতাং, সেবেলুম সায়া দাতাং সেপাইয়াং দাতাং, আমি আসার আগে কে এসেছিল। ওকে, তারপর হচ্ছে পারতামা। পারতামা, পারতামা শব্দের অর্থ হচ্ছে প্রথম। পারতামা শব্দের অর্থ কি? পারতামা শব্দের অর্থ হচ্ছে প্রথম। তো আমরা যদি বলি সায়া পারতামা কালী, সায়া পারতামা কালী, এখানে সায়া শব্দের অর্থ হচ্ছে আমি, পারতামা শব্দের অর্থ হচ্ছে প্রথম, এবং কালী শব্দের অর্থ হচ্ছে বার। কি বার? কোন বার? যে একবার, দুইবার, তিনবার, এটা এই শব্দগুলো যে আমরা বলি না এইবার, আবার কিন্তু সেইবার না যে শনিবার, রবিবার, সোমবার, সেইবার না, কিন্তু পারতামা কালী প্রথমবার। হ্যাঁ, পারতামা কালী প্রথমবার, মনে রাখবেন। তারপর হচ্ছে সেপাইয়াং বুয়াতিনি, সেপা ইয়াং বুয়াত ইনি, যার অর্থ হচ্ছে এটা কে করেছে। হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে সেপাইয়াং বুয়াতিনি, অথবা আপনিও যদি কাউকে বলেন যে এটা কে করেছে, সেক্ষেত্রে আপনি তাকে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে যে সিয়াপা ইয়াং বুয়াত ইনি, সিয়াপা ইয়াং বুয়াত ইনি। ইয়াং শব্দ বলে এখানে এটাই বোঝানো হয়েছে যে কোন সেই ব্যক্তি, হ্যাঁ, কোন সেই ব্যক্তি এটা করেছে। সিয়াপা হচ্ছে কে, ইয়াং বলে যে কোনো ব্যক্তিকে ইশারা করার জন্য বলা হচ্ছে, বুয়াত হচ্ছে করা, ইনি হচ্ছে এটা, মনে রাখবেন। তারপর এক ভাই কমেন্ট করেছিল যে ভাইয়া মদ্যপান সম্পর্কে, হ্যাঁ, অথবা ধূমপান সম্পর্কে কিছু শব্দার্থ জানতে চাই। তো সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি, মদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরাক। কি বলা হয়? আরাক। আরাক হচ্ছে মদ। তারপর মাবুক। মাবুক শব্দের অর্থ হচ্ছে মাতাল। যারা মদ খেয়ে মাতাল হয়ে থাকে তাদেরকে মাবুক বলা হয়। কি বলা হয়? মাবুক। এখন মদ পান করা, মদ পান করাকে বলা হয় মিনুম arak. Minum arak. Dia orang minum arak lawannya dia orang minum arak. এইভাবে মালয়েশিয়ানরা এইভাবে বলে থাকবে, dia orang minum arak, dia orang minum arak, সে মদ পান করে। তারপরে যারা সিগারেট খায়, যারা সিগারেট খাওয়াকে বলা হয় হিসাব রকক। হিসাব রকক। হিসাব শব্দের অর্থটা হচ্ছে চোষা। যদি আমরা ভেঙে বলি যে হিসাবটা হচ্ছে চোষা। আপনি যখন চকলেট চষবেন এটাকেও হিসাব বলা হয়। কি বলা হয়? হিসাব। হিসাব গুলা চকলেট চোষা, কিন্তু সিগারেট খাওয়ার ক্ষেত্রেও হিসাব বলে। হিসাব রকম, মনে রাখবেন। jangan cakap kuat, jangan cakap kuat। মালয়েশিয়ানরা এভাবে বলে থাকে, janganlah cakap kuat, jangan cakap kuat। আবার একটু টেনে এভাবে বলে, janganlah cakap kuat, janganlah cakap kuat। জোরে কথা বলবেন না, বা জোরে কথা বলো না, বা জোরে কথা বলিস না, যেটাই বলেন, জোরে কথা বলবেন না। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় jangan cakap kuat। জাঙ্গান শব্দটি বলে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? চাকাপ। চাকাপ হচ্ছে কথা, কুয়াত হচ্ছে জোরে।
jangan cakap kuat. Cakap perlahan-lahan, আস্তে ধীরে কথা বলো। cakap berlahan-lahan, lahan-lahan হচ্ছে আস্তে ধীরে, মনে রাখবেন। সেকুলার দাসার, আমরা যখন কোনো মালয়েশিয়ান ব্যক্তিদের সাথে কথা বলি তখন কোনো সময় তারা আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো, তখন আমরা উত্তর দিতে পারি না, কারণ আমাদের জানা নেই এইসব শব্দগুলো। তো এই জন্যই আমি আজকে আপনাদেরকে এই স্কুল সম্পর্কে এবং মাদ্রাসা সম্পর্কে কিছু কথা শিখাবো। যেরকম সেকুলার দাসার অথবা সেকুলার রেন্ডা, এর অর্থ হচ্ছে কি প্রাথমিক বিদ্যালয়। তারপর হচ্ছে সেকুলার মেনেঙ্গা, এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়। সেকুলার মেনেঙ্গা হচ্ছে উচ্চ বিদ্যালয়, সেকুলার রেন্ডা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তারপর হচ্ছে ধরেন আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে awak belajar sampai kelas apa, awak belajar sampai kelas apa, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো। এমনটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে awak belajar sampai kelas apa, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো, ধরেন আপনি উচ্চ বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আপনি বলবেন saya belajar sampai sekolah menengah, saya belajar sampai sekolah menengah। menengah হচ্ছে উচ্চ বিদ্যালয় পর্যন্ত, menengah উচ্চ বিদ্যালয়। sampai যদি বলেন saya belajar sampai sekolah menengah, সেক্ষেত্রে হবে আমি উচ্চ বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছি। এই যে সাম্পাই শব্দটি এখানে বলা হয়েছে, সাম্পাই এখানে বলে পর্যন্ত বোঝানো হয়েছে। সাম্পাই বলে কি বোঝানো হয়েছে? পর্যন্ত। সায়া ব্লাজার, ব্লাজার হচ্ছে পড়াশোনা। ব্লাজার কি? ব্লাজার হচ্ছে পড়াশোনা, এবং বিদ্যালয় যেটা, বিদ্যালয় হচ্ছে সেকুলা, মেনেঙ্গা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে কি? সেকুলা, বুঝছেন? আর উচ্চ বিদ্যালয় যেটাকে বলা হয়, উচ্চ বিদ্যালয় হচ্ছে সেকুলা মেনেঙ্গা। সেকুলা মেনেঙ্গা, মেনেঙ্গা শব্দের অর্থ হচ্ছে মাঝামাঝি, মেনেঙ্গা মাঝামাঝি। তারপর যদি বলেন saya belajar di madrasah, saya belajar di madrasah, আমি মাদ্রাসায় পড়েছি, হয় না এমনটা যে আমি মাদ্রাসায় পড়েছি, আমি স্কুলে পড়াশোনা করিনি, আমি পড়েছি মাদ্রাসায়। ওকে, saya belajar di madrasah, আমি মাদ্রাসায় পড়েছি। তাহলে বলবেন saya, যদি বলেন যে আমি একজন হাফেজ, আমি একজন হাফেজ। যদি বলেন যে আমি মাদ্রাসায় পড়েছি, তাহলে বলবেন saya belajar di madrasah। আর যদি বলেন যে আমি একজন হাফেজ, সেক্ষেত্রে বলবেন saya seorang hafiz, saya seorang hafiz। এভাবেও বলতে পারেন যে আমি একজন কোরআনে হাফেজ, সেক্ষেত্রে বলবেন saya seorang hafiz আল কোরআন। আল কোরআনরে তো আল কোরআনই বলে, এটাকে কপি করার কোনো ভাষা নাই, এটা যে কোনো দেশে আল কোরআন বলা হয়। ওকে, তো আমরা কি শিখলাম এখানে? আমরা যদি বলি যে আমি মাদ্রাসায় পড়েছি, সেক্ষেত্রে আমরা বলবো saya belajar di madrasah। ব্লাজার হচ্ছে পড়াশোনা, ডি মাদ্রাসা হচ্ছে মাদ্রাসায়, মাদ্রাসায় পড়েছি, পড়েছি হচ্ছে ব্লাজার। তারপর নিচেরটা হচ্ছে saya seorang hafiz, অর্থাৎ আমি একজন হাফেজ। যদি বলেন আমি একজন কোরআনে হাফেজ বা আমি একজন কোরআনের হাফেজ, সেক্ষেত্রে বলবেন saya seorang hafiz আল কোরআন, আমি একজন কোরআনের হাফেজ। এভাবে বললে আপনাদের ভাষা খুব সহজে বুঝতে পারবে। ওকে, তারপর আপনি যদি বলেন যে আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা কি করে দেশে, যেরকম এবার বলতে পারে ayah awak kerja apa di kampung, ayah awak, তোমার বাবা kerja apa di kampung, কি কাজ করে দেশে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার বাবা একজন কৃষক, সেক্ষেত্রে বলবেন ayah saya seorang petani, ayah saya seorang petani। petani হচ্ছে কৃষক,
আয়া হচ্ছে বাবা, সায়া হচ্ছে আমার, সেওরাং হচ্ছে একজন। আয়া সায়া আমার বাবা, সেওরাং পাতানি একজন কৃষক, আমার বাবা একজন কৃষক। ওকে, যদি বলেন আমার বাবা একজন কৃষক এবং আমি একজন হাফেজ, তাহলে বলবেন সায়া সেওরাং হাফেজ। ওকে, ধন্যবাদ সবাইকে, বাই বাই।